এই মানুষটার ভয়ে এখন কাঁপছে সরকারি থেকে বেসরকারি ক্যান্টিন, রেস্টুরেন্ট, হোটেলগুলো। 21 বছরের কর্মজীবনে বদলি হয়েছেন 25 বার। আর কি হ্যাঁ, উনি ভয় পান না উপর মহলকেও। এমনকি হাইকোর্টের বিচারক তার কর্মপদ্ধতি নিয়ে খানিক প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন সরকারি ক্যান্টিনে রেড করেন না কেন। ব্যাস, মাত্র 3 দিনের মাথায় বম্বে হাইকোর্টের ক্যান্টিনেই রেড করলেন তিনি। হ্যাঁ, যাকে দমিয়ে দিতে মাফিয়া থেকে শুরু করে অনেক ক্ষমতাবান ব্যক্তিরাও হার মেনেছেন, সেই মানুষটাই আসলে বাস্তবের সিংহম, আইএএস তুকারাম মুন্ডে। মহারাষ্ট্রের বিড জেলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম তার। ছোটবেলা কেটেছে চরম অর্থাভাবের মধ্যে, কিন্তু সেই অভাবকেই শক্তি বানিয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2005 ব্যাচের আইএএস অফিসার হন তিনি। চাকরি জীবনের শুরু থেকেই তার একটাই নীতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ দখল, বেআইনি নির্মাণ, খাদ্যে ভেজাল, সরকারি সম্পত্তি দখল, দুর্নীতি, যেখানেই অনিয়ম দেখেছেন সেখানেই বিন্দুমাত্র আপোষ না করে রীতিমতো ব্যবস্থা নিয়েছেন। আর এই আপোষহীন মনোভাবের কারণেই প্রশাসনিক নিয়মে একটি পদে 3 বছর থাকার কথা থাকলেও তাকে প্রায়ই 1 বছর পূর্ণ হওয়ার আগেই অন্যত্র বদলি করা হয়েছে। অনেকের মতে তার বদলির বড় কারণই ছিল ক্ষমতাশীলদের সঙ্গে আপোষ না করা। তবু কখনো নিজের নীতি থেকে এক চুলো সরে আসেননি তুকারাম মুন্ডে, বরং প্রতিটা নতুন দায়িত্বে গিয়ে একইভাবে কাজটা চালিয়েছেন। তাই বারংবার বদলি হলেও সাধারণ মানুষের ভালোবাসা আর সম্মান থেকে তাঁকে কেউ সরাতে পারেননি। আজও মহারাষ্ট্রে তার নাম শুনলে দুর্নীতিবাজদের অস্বস্তি বাড়ে, আর সাধারণ মানুষ আশার আলো দেখেন। কারণ তারা জানেন এই অফিসারকে কেনা যায় না, ভয় দেখানো যায় না, চাপ দিয়ে থামানো যায় না। তাই অনেকের কাছেই তুকারাম মুন্ডে শুধু একজন আইএএস অফিসারই নন, তিনি সততা, সাহস আর আপোষহীন প্রশাসনের এক জীবন্ত প্রতীক।